কাজে যে টাকা কেন্দ্রীয় সরকার তো দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, গোটা তৃণমূল কংগ্রেস আন্দোলন করেছে, এবার দিচ্ছে না। বারবার বলার পরও মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী টাকাটা রাজ্য সরকার দিয়ে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ক্যাম্প হচ্ছে। এখানে যে ক্যাম্প, এখানে যারা কাজ করছেন তারা তো গ্রামের মানুষকে সহায়তা করছেন। যারা 100 দিনের কাজ করেছেন অথচ টাকা পাননি, তারা নথিভুক্ত করছেন যাতে সরকারের কাছে গেলে তারা পেমেন্টটা পাবেন। তো যারা পেমেন্ট পেতে দেয় না, শুভেন্দুরা পেমেন্ট পেতে দেয় না, সেই কারণে মানুষ যে পেমেন্টটা পাবেন তৃণমূলের কাছে আসছেন, বিজেপির ঘর ভেঙে যাচ্ছে। যারা কাজ করেছে, তৃণমূলের লোকও কাজ করেছে, টাকা পায়নি, বিজেপির লোকও তো টাকা পায়নি, তাদের তো শুধু ধর্মের নাম দিয়ে ভোলানো হচ্ছে, তারা তো তৃণমূলের ক্যাম্পে আসছেন। সেই কারণে ক্যাম্পটা ভেঙে দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে। আর তার সঙ্গে যেভাবে আমাদের মাননীয় সদস্যা, আমাদের মা, আমাদের বোন নিবেদিতা ভূঁইয়াকে যেভাবে ফেলে মারা হয়েছে, যেভাবে তার শাড়ি ছেঁড়া হয়েছে, যেভাবে তার গয়না ছিনতাই হয়েছে, এটা শুভেন্দুর নামে স্লোগান দিতে দিতে বিজেপির গুন্ডারা করেছে। পুলিশের কাছে আমাদের দাবি, অবিলম্বে যাদের নামে অভিযোগ আছে প্রত্যেককে অ্যারেস্ট করতে, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে, না হলে ওনারা কাজ করছেন, ওনারা সাথে নেই, অর্গানাইজ করে এসছে একটা এখানে অঞ্চলে। ওনারা বলছেন যে এখানে একটা অঞ্চলে অর্গানাইজ করে মিটিং করেছেন, দলবল জোগাড় করেছেন, বাইরের লোক এনেছেন, তারপরে তাদেরকে লেলিয়ে দিয়েছেন এই ক্যাম্পটার উপর। এটা পরিকল্পিত। বিজেপির কর্মাধ্যক্ষ সাহেব দাস, এই অভিযোগ আসছে, হাফ প্যান্ট পরে মারামারি করতে এসছে। এবং শেষ পর্যন্ত আমি স্যালুট করি, আমি সেলাম জানাই আমাদের এখানকার তৃণমূল কংগ্রেস পরিবারের মা বোনেদের এবং এই সংগঠকদের। সেই প্রতিহত করে সেই হামলার পর তারপর তারা যেমন আইনি ব্যবস্থার জন্য পুলিশের কাছে গেছেন, পাশাপাশি তারা আবার নিজেদের হাতে এই ক্যাম্প সাজিয়ে আবার পুরোদস্তুর সাধারণ মানুষকে সার্ভিস দিতে তাদের কর্তব্য পালন করে যাচ্ছেন। আমি দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে বলেছেন যে এখানে নিবেদিতা ভূঁইয়া এবং যার উপর আক্রমণ হয়েছে এবং যারা এই লড়াইয়ের মধ্যে থেকে মানুষের পাশে থাকছেন, প্রত্যেককে তার তরফে প্রণাম এবং সেলাম জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে বার্তা দিয়েছেন। আপনারা এই লড়াই যেভাবে করে যাচ্ছেন, নিগ্রহের পরেও একজন মা, একজন দিদি সামনে থেকে দাঁড়িয়ে মাথা উঁচু করে যে নেতৃত্ব দিচ্ছেন, আমরা সেটা কুর্নিশ জানাচ্ছি। পরে আমি যাব নন্দীগ্রাম পার্টি অফিসে, সেখানে একটি দলীয় বৈঠক করব, তারপর থানায় যাব, যে যাদের নামে ওনারা কমপ্লেন করেছেন, যে যেভাবে এলো এতজন মিলে, এটা তো একজন দুজনের কাজ নয়, যারা এলো, যারা তাদের মদত দিল, যারা ওনাকে মারলো, যারা ওনাকে নিগ্রহ করলো, যারা ওনার স্বামীর গলায় ক্যান্সার, সেই অবস্থায় গলা টিপে ধরলো, তার ফোনটাকে ভাঙলো, ওনার গলা সোনার চেন নিয়ে গেল, এরা তো ডাকাত, চোর। শুভেন্দু অধিকারীর নামে স্লোগান দিতে দিতে, জয়ধ্বনি দিতে দিতে মহিলাদের গায়ে হাত দেয়, মহিলাদের গলার চেন নিয়ে চলে যায়। একটা ছিনতাই বা চোরের দল বিজেপি। এদের প্রত্যেককে যাতে অ্যারেস্ট করা হয়, আমরা নিশ্চিতভাবে এটা থানায় জানাবো। আর আপনারা নির্ভয়ে কাজ করুন, নির্ভয়ে কাজ করুন।